করছি এসআইআর এর ফর্ম নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন, তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না। তো ভালো করে দেখবেন, শুনবেন। প্রথমে লেখা আছে জন্ম তারিখ। তো এখানে জন্ম তারিখ লিখে দেবেন। যাদের ভোটার কার্ডে জন্ম তারিখে মাস আর তারিখ যদি XX থাকে তাহলে 0101 দিয়ে তার সালটা লিখে দেবেন। এখানে হচ্ছে আধার নম্বর, তারপরে আপনারা এখানে আধার নম্বর লিখবেন। তারপর হচ্ছে মোবাইল নম্বর, যার যার মোবাইল নম্বরটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে পিতার নাম। এখানে বিবাহিত মহিলা যারা আছেন ভালো করে শুনবেন, বিবাহিত মহিলারাও বাবার নাম লিখবেন, কারণ স্বামীর নাম লেখার জন্য পরে কিন্তু ঘর আছে। তাহলে এখানে বিবাহিত মহিলারাও বাবার নাম লিখবেন আর ছেলেরাও বাবার নাম লিখবে। তারপরে পিতার ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখে দেবেন। ভোটার কার্ড যদি থাকে তাহলে লিখবে, যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। তারপরে মায়ের নাম, মায়ের নামটা এখানে লিখে দেবেন। এবার মায়ের ভোটার কার্ডের যে নাম্বার সেটা এখানে লিখবেন। আর বিবাহিত মহিলারা এখানে লিখবেন স্বামীর নাম, আর ছেলেরা তাদের লিখবেন হচ্ছে স্ত্রীর নাম। আর যেখানে ভোটার কার্ডের যে নাম্বারটা, স্ত্রীরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। বিবাহিত ছেলেরা এইখানটায় স্ত্রীর নাম লিখবেন আর স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এইখানটায় লিখবেন, ঠিক আছে। আর বিবাহিত মহিলারা এখানে স্বামীর নাম লিখবেন আর স্বামীর ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেইটা দেখে দেখে এইখানে লিখবেন। এবার এরপরের ঘরটা দেখেন, এই যে এই দুইটা ঘর খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই কিন্তু বোঝার জিনিস। আসলে এই জায়গাটা কিন্তু সবার গণ্ডগোল হয়। তো যাদের 2002 সালে নাম থাকবে তারা এই জায়গাটা ফিল আপ করবেন। ধরে নিলাম ইনার 2002 সালে নাম আছে, তাহলে এখানে উনি ওনার ওই লিস্টে 2002 সালের লিস্ট কম্পিউটার থেকে বের করতে হবে, বের করে সেখানে দেখে দেখে নামটা লিখতে হবে। তারপরে ওই ভোটার কার্ডটা দেখে নাম লিখতে হবে। এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপরে এখানে যদি ওনার বাবার নাম থাকে বা স্বামীর নাম থাকে সেই নামটা দেখে দেখে লিখতে হবে এখানে। তারপর সম্পর্কটা ওইখানে যেটা লেখা আছে, পিতা যদি পিতা থাকে তাহলে পিতা, আর যদি হাজব্যান্ড থাকে তাহলে লিখবে হাজব্যান্ড। এখানে লিখবেন জেলার নাম, এখানে রাজ্যের নাম, এখানে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। যার যার ভোটার লিস্টের সবার উপরেই বিধানসভা ক্ষেত্রের নামটা দেওয়া আছে। আমি ভোটার লিস্ট দেখে আমি আপনার দেখাচ্ছি। বিধানসভা ক্ষেত্রের নামটা যে ধরেন এই যেখানে এটা একটা ভোটার লিস্ট, এখানে যে ভোটার লিস্টে যেখানে লেখা আছে এইখানে বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে 21 রাজগঞ্জ। এটা কিন্তু 2002 সালে ছিল, এখন কিন্তু এই নামটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো এখানে বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে রাজগঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে বিধানসভা ক্ষেত্র যেটা, এই যেখানে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে রাজগঞ্জ লিখতে হবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের যে নম্বরটা এই যেখানে নম্বর, এই যে সামনের নাম্বারটা এটা নাম্বার, অথবা প্রথম পেজের মধ্যে এখানে নাম্বারটা আছে, এই যে এখানে লেখা আছে দেখেন, এই বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর নাম, এই যে 21 নম্বর আর নাম হচ্ছে রাজগঞ্জ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে নাম্বারটা লিখতে হবে, এখানে হচ্ছে নাম্বারটা। আর এখানে দেখছি এটা হচ্ছে অংশ নাম্বার, এখানে লিখতে হবে ক্রমিক সংখ্যা। এটাও দেখাচ্ছি অংশ নম্বর আর ক্রমিক সংখ্যাটা কোথা থেকে পাবেন। 2002 সালে সবাই যার যার লিস্ট বের করবেন। তো অংশ নম্বর দেখেন এই যে সবার উপরে এখানে যে অংশ নাম্বার কত 92, আপনাদের কিন্তু আলাদা হবে, সেটা আপনারা দেখে লিখবেন। এটা হচ্ছে অংশ নম্বর, এই যে, ঠিক আছে। আর ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার যেটা আছে, সিরিয়াল নাম্বার ধরে নেন এই যে এই নাম্বারটা, এই নামটাই আমি ধরলাম সঞ্জয় ঘোষ, এটা কিন্তু সিরিয়াল নাম্বার কত, ক্রমিক সংখ্যা 20, ঠিক আছে। ওনার বাবার নাম হচ্ছে রঞ্জিত ঘোষ। তো এখানে দেখে দেখে 20 লিখতে হবে, ঠিক আছে। তাহলে যার 2002 সালের নাম আছে তারা এই ঘরটা ফিল আপ করবে। আর এই নিচে এখানে সই করে দেবেন অথবা টিপ সই দেবেন। আর ধরে নেন কারো 2002 সালের নাম নেই, তাহলে তাদের ক্ষেত্রে কী হবে, তারা কিন্তু আত্মীয়ের নামটা এখানে লিখবেন। আত্মীয় বলতে এখানে নিজের বাবার নাম হতে পারে, মায়ের নাম লিখতে পারেন, ঠিক আছে, ঠাকুরদা লিখতে পারেন, ঠাকুমা লিখতে পারেন। এখনও পর্যন্ত এই 4 জনের নাম লেখার জন্য বলছে, তো পরে যদি আপডেট আসে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো এখানে বাবার নাম লিখবেন, ঠিক আছে। আর বাবার নাম যদি না লেখেন তাহলে মার নাম লিখতে পারেন। যদি 2002 সালে আপনাদের যার নাম থাকবে, বাবার নাম যদি থাকে বাবার নাম লিখবেন, যদি মায়ের নাম থাকে মায়ের নাম লিখবেন, অথবা কারো নাম যদি না থাকে তাহলে ঠাকুরদার নাম লিখবেন, ঠাকুরদার নাম না থাকলে ঠাকুমার নাম লিখবেন। তাহলে এখানে কী লিখবেন, এখানে দেখে দেখে ধরে নাম বাবার নাম আছে তাহলে এখানে বাবার নামটা লিখবেন। আর সেই 2002 এর লিস্টটা দেখে এখানে আপনারা ওই ভোটার কার্ডের যে নাম্বারটা, সেই লিস্টের ওখানে নাম্বার আছে, এই যে লিস্টটা দেখেন,
এই যে এখানে কিন্তু নাম্বার আছে, কিন্তু এই যে দেখে দেখে এই নাম্বারগুলো লিখতে হবে। এখানে নাম্বারটা যা আছে ডিটো তাই লিখতে হবে। আর ভোটার কার্ড দেখে লিখবে না, কারণ ভোটার কার্ডের যে নাম্বারটা আর 2002 সালে যে নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু। তো এই নাম্বারটা এখানে দেখেই আপনাদের লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বার দেখে লিখবেন না, ঠিক আছে। তো এইখানটা আপনি যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা এইখানটা লিখবেন। আর এখানে আত্মীয়ের নাম মানে যদি বাবার নাম লিখেন তাহলে বাবার নাম থাকবে, সেটা এই লিস্টটা দেখে নেবেন যে কী নাম আছে। এই যে আমরা রঞ্জিত ঘোষ দেখলাম, এনার নামটা এই যে এখানে সামনে দেখে সম্পর্ক কী আছে, পিতা, ঠিক আছে। এইভাবে এখানটা বাবার নামটা লিখে দেবেন, সম্পর্ক এখানে এই লিস্টেই লেখা থাকবে, পিতা আমরা দেখলাম, পিতা এখানে লিখে দেবেন। তারপরে জেলা, তারপর রাজ্যের নাম, তারপর বিধানসভা ক্ষেত্র, তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটা এক্ষুনি বললাম। আর এখানে অংশ নম্বর, এখানে ক্রমিক সংখ্যা, আর এখানে সই করবেন। তাহলে বুঝতে পারলেন? তো এইভাবে আপনারা এসআইআর যে ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। আর কোনো কাটাকাটি করবেন না, প্রথমে জেরক্স কপির মধ্যে একবার লিখে নেবেন, তারপরে সেইটা দেখে দেখে যে অরিজিনাল যে কপিটা সেটার মধ্যে লিখবেন, ঠিক আছে। আর 2টা কপি আপনারা নিয়ে যাবেন সই করে, একটা কপি সই করে আপনাদের দিয়ে দিবে, আর একটা ওনারা জমা রেখে দেবেন, ঠিক আছে। চেষ্টা করবেন যে এই যে ঘরগুলো যে আছে, ঘরগুলোর বেশিরভাগটা আপনারা যাতে লিখতে পারেন, মানে বাবার নাম, মার নাম, তারপরে ভোটার কার্ডের নাম্বার, ফোন নাম্বার, আধার কার্ডের নম্বর, মানে বেশিরভাগ ঘর যাতে মানে আপনি লিখতে পারেন, মানে ফাঁকা রাখার চেষ্টা করবেন না। খুঁজে খুঁজে মানে আপনাদের নাম, বাবার নাম, মার নাম যেটা জোগাড় করে, ভোটার কার্ডের নাম্বার জোগাড় করে যতটা পারেন লেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো হবে, ঠিক আছে। আর এইখানে যে সম্পর্ক জায়গাটা, এটা কিন্তু খুব সাবধানে করবেন, এটা কিন্তু মেন, ঠিক আছে। তো মানে এটা আবার বলে দিচ্ছি যে এই বাঁ পাশে যেটা আছে ওটা হচ্ছে যাদের 2002 এসআইআরের নাম আছে তাদের জন্য, আর এই পাশে হচ্ছে যাদের আত্মীয়ের নাম আছে, বাবার নাম, মার নাম, ঠাকুমা, ঠাকুরদা, তাদের জন্য। আর এটা হচ্ছে এই পাশেটা হচ্ছে যাদের নিজস্ব মানে নিজের নাম 2002 সালের এসআইআরে থাকবে, তাদের জন্য কিন্তু এই ঘরটা, ঠিক আছে। ভালো থাকবেন।